নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কি চাই, মোটামুটি অ্যাভারেজ সকলেরই উত্তর হয় যে আমরা জীবনে শান্তিতে থাকতে চাই। তো শান্তিতে থাকতে চাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু সেই শান্তিতে থাকতে চাওয়াটা কি কেবলমাত্র ব্যক্তিকেন্দ্রিক? তাহলে তো বড় স্বার্থপরের মতো চাওয়া হয়ে গেল, যে আমার শান্তিটুকু নিয়ে আমি ভালো আছি। আমার চারপাশে কি ঘটছে, আমার আশেপাশের মানুষরা কেমন আছেন, যাকে আমি ক্লেম করছি আমার ভালোবাসার মানুষ বলে তিনি কেমন আছেন বা তারা কেমন আছেন। এই শান্তি কি খুব স্বার্থপর নয়? এই শান্তি কি খুব ব্যক্তিকেন্দ্রিক নয়? সেই শান্তির মধ্যে যদি প্রেম না থাকে, যদি ভালোবাসা না থাকে, এখানে প্রেম বলতে কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রেম নয়, একটা স্তরের প্রেম যেখানে সবার জন্য থাকে, ভালোবাসা সবার জন্য থাকে, সেই একটা ইউনিভার্সাল ভালোবাসার কথা যদি না থাকে, তাহলে তো প্রতিটি জিনিসই ভীষণ মুক্তি বলুন, শান্তি বলুন, সেটা তো বড় ব্যক্তিকেন্দ্রিক, বড় স্বার্থপরের মতো হয়ে যায়। সেই শান্তি কি আমাদের কাম্য? সেই মুক্তি কি আমাদের কাম্য? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে খুব সুন্দরভাবে সেটি ব্যাখ্যা করেছেন। এই প্রচ্ছদটির নাম হচ্ছে কি চাই। আমরা এতদিন প্রত্যহ আমাদের উপাসনা থেকে কি ফল চেয়েছিলুম? আমরা চেয়েছিলুম শান্তি। ভেবেছিলুম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে, প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে। কিন্তু শান্তিকে চাইলে শান্তি পাওয়া যায় না। তার চেয়েও আরো অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয়। জ্বরের রোগী কাতর হয়ে বলে, আমার এই জ্বালাটা জুড়ো। হয়তো জলে ঝাঁপ দিয়ে পড়ে, তাতে যেটুকু শান্তি হয় সেটা তো স্থায়ী হয় না, এমনকি তাতে তাপ বেড়েও যেতে পারে। রোগী যদি শান্তি চায়, স্বাস্থ্য না চায়, তবে সে শান্তিও পায় না, স্বাস্থ্যও পায় না। আমাদেরও শান্তিতে চলবে না, প্রেম দরকার। বরঞ্চ মনে ওই যে একটুকু শান্তি পাওয়া যায়, কিছুক্ষণের জন্য একটা স্নিগ্ধতার আবরণ আমাদের উপর এসে পড়ে, সেটাতে আমাদের ভুলায়, আমরা মনে নিশ্চিন্ত হয়ে বসি যে আমাদের উপাসনা সার্থক হলো। কিন্তু ভিতরের দিকে সার্থকতা দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? সে ব্যাধি সহজে যায় না। সমস্ত দিন নানা ঘটনায় দেখতে পাই সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ সহজ হয়নি। খুব সুন্দর করে লেখক এখানে ব্যাখ্যা করছেন, যে সংসারে আমি আছি, যে সংসারে কেবলমাত্র আমি আমার ব্যক্তিগত সুখ, আমি আমার ব্যক্তিগত শান্তি খুঁজছি, সেই সংসারের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ স্থাপন হলো না। তাহলে এই শান্তি কেমন শান্তি? রোগীর সঙ্গে তার বাহিরের প্রকৃতির সম্বন্ধ যেরকম, সেই রকম হয়ে আছে। বাহিরে যেখানে সামান্য ঠান্ডা রোগীর দেহে, সেখানে অসহ্য শীত। বাহিরের স্পর্শ যেখানে অতি মৃদু, রোগীর দেহে সেখানে দুঃসহ বেদনা। আমাদেরও সেই দশা। বাহিরের সঙ্গে ব্যবহারে আমাদের ওজন ঠিক থাকছে না। ছোট কথা অত্যন্ত বড় করে শুনছি, ছোট ব্যাপার অত্যন্ত ভারী হয়ে উঠছে। ভার বাড়ে কখন? না কেন্দ্রের দিকে ভারাকর্ষণ যখন বেশি হয়। পৃথিবীতে যে হালকা জিনিস আমরা সহজেই তুলছি, যদি বৃহস্পতি গ্রহে যাই, তবে সেখানে সেটুকুও কিন্তু আমাদের হাড় গুড়িয়ে দিতে পারে। কেননা সেখানে এই কেন্দ্রের দিকের আকর্ষণ পৃথিবীর চেয়ে অত্যন্ত বেশি। এই চাপটা হালকা কখন হয়? এই চাপটা হালকা কখন হয়? প্রেমে। তখন যে ওই টানটা বাইরের দিকে যায়, আমাদের জীবনে অনেকবার তার পরিচয় পেয়েছি। যেদিন প্রণয়ীর সঙ্গে আমাদের প্রণয় বিশেষভাবে সার্থক হয়েছে, সেদিন কেবল যে আকাশের আলো উজ্জ্বলতর, বনের শ্যামলতা শ্যামলতর হয়েছে তা নয়, সেদিন আমাদের সংসারে ভারাকর্ষণের টান একেবারে আলগা হয়ে গেছে। অর্থাৎ প্রেম, ভালোবাসা যেদিন বড় হয়ে আমাদের মনে উপস্থিত হয়, সেদিন কিন্তু আমাদের মন বড় উন্মুক্ত হয়ে যায়। সেদিন কিন্তু আমরা খুব খুশিতে থাকি। সেদিন যেখানে একটা আধুলি দান করার কথা, আমরা হয়তো একটা টাকা দান করে ফেলি। তো সেই বড় প্রেম কিন্তু মনকে অনেক বড় করে। সেই ইউনিভার্সাল কনসিয়াসনেস কিন্তু মনকে অনেক বড় করে, রাদার দ্যান ছোট করে নিজেকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখা শান্তির চেয়ে। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন,
সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।